আসসালামু আলাইকুম। আজকে একটি মামলার বিষয় নিয়ে আলোচনা করব। মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু একটি মামলার বিষয় নয়, এটি আমাদের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা, আইনের শাসন এবং ন্যায় বিচারের প্রশ্ন। বিগত 2 জুলাই বরিশালে বিস্ফোরক, অস্ত্র ও নাশকতার অভিযোগে 248 জনের বিরুদ্ধে একটি নালিশি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সেই মামলার আসামির তালিকায় এমন 4 জনের নাম রয়েছে যারা কয়েক বছর আগেই মারা গেছেন। আরও জানা গেছে যে একজন সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে, যিনি মামলায় আনিত ঘটনার দিনসহ দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। এখানেই সবচেয়ে বড় প্রশ্নটি আসে, মৃত মানুষ যদি বিস্ফোরক মামলার আসামি হয়, তাহলে মামলা কি সত্যের ভিত্তিতে হচ্ছে, নাকি শুধু মানুষের নামে তালিকা বানিয়ে আদালতে জমা দেওয়া হচ্ছে? এখন আমি আপনাদের কাছে একটি সহজ প্রশ্ন রাখতে চাই। যিনি 2021, 2022 বা 2023 সালেই মারা গেছেন, তিনি কিভাবে 2026 সালের ঘটনায় অংশ নিলেন? তিনি কিভাবে মিছিলে গেলেন? কিভাবে ককটেল নিক্ষেপ করলেন? কিভাবে বিস্ফোরক মামলার আসামি হলেন? এই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে শুধু বলা যাবে না এটা একটা ভুল হয়েছে, কারণ একটি ফৌজদারি মামলায় এমন ভুল কোনো সাধারণ ভুল নয়। একটি ফৌজদারি মামলা একজন মানুষের সম্মান, স্বাধীনতা এবং ভবিষ্যতের সঙ্গে জড়িত। একটি মামলার ভিত্তি হওয়া উচিত সত্য, গ্রহণযোগ্য প্রমাণ এবং নিরপেক্ষ তদন্ত। মামলার অভিযোগপত্রে কার নাম থাকবে, কেন থাকবে, কী প্রমাণে থাকবে, এসব বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে যাচাই করা উচিত। সংবাদে আরও একটি বিষয় উঠে এসেছে যা উপেক্ষা করার সুযোগ নেই। বর্তমান মামলার বাদীর বিরুদ্ধে অতীতেও মামলা নিয়ে বিতর্কের অভিযোগ উঠেছিল। 2025 সালে তার করা আরেকটি মামলায় আসামির তালিকা নিয়ে প্রশ্ন ওঠে। সে সময় অভিযোগ করা হয়েছিল যে কারো নাম অন্তর্ভুক্ত করা বা বাদ দেওয়া নিয়ে অনিয়ম হয়েছে। অবশ্য এগুলো অভিযোগ, যার চূড়ান্ত সত্যতা নির্ধারণের বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কিন্তু বর্তমান মামলায় আবারও এমন গুরুতর প্রশ্ন ওঠায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এটি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা হতো, তাহলে হয়তো এত বড় আলোচনা হতো না। কিন্তু দেশের বিভিন্ন সময় এমন অভিযোগ সামনে এসেছে যে যাচাই বাছাই ছাড়াই বড় বড় আসামির তালিকা তৈরি করা হয়। কোথাও মৃত ব্যক্তি, কোথাও বিদেশে অবস্থানকারী ব্যক্তি, কোথাও ঘটনাস্থলে উপস্থিতি ছিলেন না এমন ব্যক্তিদের নামও মামলায় এসেছে বলে অভিযোগ রয়েছে। এমন অভিযোগ রয়েছে যে ব্যক্তির নিহতের ঘটনায় মামলা করা হয়েছে সেই ব্যক্তি কিছুদিন পরে নিজেই ফিরে এসেছেন। যদি এমন ঘটনা সত্যিই ঘটে থাকে, তাহলে এটি শুধু নির্দোষ মানুষের জন্য অন্যায় নয়, এটি প্রকৃত অপরাধীদের জন্য বিচারের পথও দুর্বল করে দেয়। কারণ যখন একটি মামলায় স্পষ্ট ভুল ধরা পড়ে, তখন পুরো মামলার বিশ্বাসযোগ্যতাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। মামলার সংখ্যা নিয়ে আইনের সাফল্য প্রমাণ হয় না, প্রমাণ হয় মামলার মান, সত্যতা এবং প্রমাণের শক্তি দিক দিয়ে। আইনের একটি মৌলিক নীতি হলো একজন নির্দোষ মানুষ যেন শাস্তি না পান। এই নীতি সভ্য বিচার ব্যবস্থার ভিত্তি। তাই তদন্তকারী সংস্থা, বাদী এবং সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। যদি তদন্তে প্রমাণিত হয় যে মৃত ব্যক্তিদের জেনে শুনে আসামি করা হয়েছে, তাহলে এটি শুধু একটি ভুল নয়, বরং বিচার ব্যবস্থার অপব্যবহার এবং ভিত্তিহীন মামলা দায়েরের গুরুতর অভিযোগ হিসাবে বিবেচিত হতে পারে। আবার যদি এটা অসাবধানতাবশত ঘটে থাকে, তাহলেও প্রশ্ন থাকবে এত বড় একটা মামলায় এমন গুরুতর ভুল কিভাবে হলো? আইন কখনো প্রতিশোধের অস্ত্র হতে পারে না। আইন রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার মাধ্যম হতে পারে না। আইন কোনো ব্যক্তিগত বিরোধ মেটানোর হাতিয়ারও নয়। আইনের একমাত্র উদ্দেশ্য হলো প্রকৃত অপরাধীকে বিচারের আওতায় আনা এবং নির্দোষ মানুষকে সুরক্ষা দেওয়া। আদালত ইতোমধ্যে এই মামলায় তদন্তের নির্দেশ দিয়েছেন। তাই এখন সবার উচিত তদন্তের ফলাফলের অপেক্ষা করা। তদন্তই বেরিয়ে আসবে এই অসঙ্গতিগুলো কিভাবে ঘটল, কার দায় রয়েছে এবং অভিযোগের প্রকৃত ভিত্তি কতটুকু। কিন্তু একটি কথা আজই বলা যায়, যে মামলায় মৃত মানুষের নাম উঠে আসে, সেই মামলায় প্রতিটি অভিযোগ অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করা রাষ্ট্রের দায়িত্ব।
কারণ ন্যায় বিচার শুধু হওয়াই যথেষ্ট নয়, ন্যায় বিচার হয়েছে এ বিশ্বাসও মানুষের মধ্যে থাকতে হবে। আপনার কি মতামত? মৃত ব্যক্তিদের নাম যদি সত্যিই আসামির তালিকায় থাকে তাহলে এর দায় কার? শুধু বাদীর নাকি অভিযোগ যাচাইয়ের সঙ্গে সংশ্লিষ্টদেরও? আপনার মতামত কমেন্টে লিখুন। এমন গুরুত্বপূর্ণ আইনগত বিশ্লেষণ পেতে পেজটি অনুসরণ করুন এবং ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ, আজকে পর্যন্তই।